নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে একটা মিষ্টির রেসিপি। চলুন বন্ধুরা শুরু করি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আটা দিয়ে আজ আমি একটা মিষ্টি বানাবো, সেই জন্য এখানে আমি নিয়েছি আটা। এই দেখুন 1 বাটি, এখানে আমি 1.5 বাটি আটা নেব। আমি আটার সাথে এখানে দেব তিল, সাদা তিলটা 1 চামচ আর একটু দিলাম। এখানে 1 চিমটে নুন দিলাম। তিলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দেব আমি তেল, দেব ময়ানের জন্য। এখানে আমি এই চামচের 4 চামচ তেল দিলাম। ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। আমি আটার সাথে তেলটা খুব ভালো করে এইভাবে ভালো করে কিন্তু আটার সাথে মিশিয়ে নেব তেলটাকে। আমি কিন্তু এখানে আটার সাথে তেলটা খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন হাতে করে ঘষে ঘষে এইভাবে ময়ানটা খুব ভালো করে দিতে হবে। যতটা পরিমাণ আমরা আটা নেব সেই অনুসারে আমাদের ময়ানটা ভালোভাবে দিতে হবে। কিভাবে বুঝবো যে আমাদের ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে? এভাবে মুঠি করব, দেখুন মুঠিটা খুব সুন্দর বেঁধে যাচ্ছে। এবার কিন্তু আমি জল দিয়ে, যেমন আমরা রুটি পরোটার আটা মাখি সেইভাবে কিন্তু আমি আটাটা মেখে নেব। আটাটা মেখে নিয়েছি, যেভাবে আমরা রুটির আটা মাখি সেইভাবে মেখে নিয়েছি। আটাটাকে এখন আমি খানিকক্ষণের জন্য ঢেকে রাখব। এই পাশে ততক্ষণে আমি চিনির রসটা বানিয়ে নেব। আমি যে বাটির মাপে আটাটা নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু আমি চিনি নেব। আটা নিয়েছিলাম 1.5 বাটি, এখানে আমি চিনিটাও নেব 1.5 বাটি। জল দেব কিন্তু 1 বাটি। 1 বাটি জল দিলাম। চিনিটা যতক্ষণ না গুলা হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করব। এখানে কিন্তু চিনির রসটা তার করব না, খালি একটু হাতে চিপচিপ করবে, দিলেই রসটা কিন্তু রেডি হয়ে যাবে। চিনিটা গুলে গেছে, এখানে 1 থেকে 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। এই মিষ্টিটা কিন্তু শুকনো মিষ্টি হয়। এটা কিন্তু বাড়িতে অনেক দিন রেখে খাওয়া যায়, আর বাইরে গেলে কিন্তু এটা নিয়ে যাওয়া যায়, খারাপ হয় না। 1 মাস পর্যন্ত এটা রেখে খেতে পারেন বন্ধুরা। এই মিষ্টিটা কিন্তু আমি একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানাচ্ছি। আপনাদের মিষ্টি খেতে ইচ্ছা করলে এটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। তো চলুন, আমার কিন্তু চিনির রসটা হয়েছে কিনা একবার দেখে নেব হাত দিয়ে। রসটা কিন্তু আর একটু হবে। চিনির রসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে আমি সাদা তেল নিয়েছি 2 চামচ, এই চামচের। এখানে একটা আমি ঘোল তৈরি করে নেব। এখানেও কিন্তু আমি আটা নিলাম 1 চামচ। আটা আর তেলটা ভালো করে গুলে নেব। ঘোলটা গুলে নিলাম। এই দেখুন এভাবে কিন্তু গুলে নিতে হবে তেলের সাথে। এবার আমি আটাটা আরেকবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এবার আমি চাকিতে এইভাবে আমি ছোট ছোট করে একটু ছোট ছোট করে লিচি কেটে নেব সমান করে। এইভাবে ছোট ছোট লিচিগুলো আগে আমি পাকিয়ে নেব গোল করে। যেভাবে আমরা লুচি বানাই সেইভাবে লুচির থেকে একটু বড় লিচি কেটে নিয়েছি। এবার বেলে নেব।
এখানে আমি একটু শুকনো আটা দিলাম, আটা দিয়ে বেলে নেব। একটু পাতলা করে বেলবো। এই দেখুন বন্ধুরা, একটা আমি বেলে নিলাম। এইভাবে আমি আরও 6টা বেলে নেব। আমি কিন্তু সবগুলো বেলে নিয়েছি। এই দেখুন, এইভাবে পাতলা করে, লুচির থেকে একটু বড় করে বেলেছি। এই দেখুন, এবার আমি এখানে একটা রোলের মতন তৈরি করব। তার জন্য এখানে দেখুন, প্রথমে এটা নিয়েছি, আমি যে ঘোলটা তৈরি করেছি সেই ঘোলটা এবার আমি এর উপর লাগিয়ে দেবো এইভাবে। আমি এখানে কিন্তু হাতে করেই লাগালাম। এবার আমি এটার উপর আরেকটা রুটি এখানে এভাবে বসিয়ে নিলাম। আবার কিন্তু আমি ওই একইভাবে ঘোলটা এর উপরে দিলাম, চারপাশে লাগিয়ে নিলাম। এইভাবে পরপর আমি কিন্তু এখানে 7টা রুটি বেলেছি, 7টাই কিন্তু আমি এইভাবে বসিয়ে নেব। এখানে আমি 7টা রুটিকে এভাবে পরপর বসিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি বেলে নেব। একটু শুকনো আটা দিলাম, দিয়ে পাতলা করে কিন্তু আমি বেলবো। যত আপনারা এইভাবে রুটি দিতে থাকবেন বসিয়ে, আমি এখানে 7টা দিলাম, আপনারা আরও বেশি দিতে পারেন, তত কিন্তু লেয়ারটা খুব ভালো হবে, দেখতেও সুন্দর হবে। এখানে কিন্তু আমি পাতলা করে এটা বেলবো। এখন এখানে কিন্তু এবার আমি রোলটা করে নেব। এখানে কিন্তু একটু টাইট করে রোলটা করব। এভাবে পাতলা করে বেলেছি। এই দেখুন, এইভাবে কিন্তু বেলে নিতে হবে। এখানে আমি সামনেটাতে একটু জল লাগিয়ে নেব। এই দেখুন, সুন্দর একটা রোল তৈরি করে নিলাম। এবার আমি সমান করে কেটে নেব। এই দেখুন, এটা কিন্তু আর বেলতে হবে না। এবার আমি হাত দিয়েই তৈরি করে নেব। এভাবে সমান করে কেটে নিয়েছি। সাইডেরগুলো আমি রেখে দিলাম। এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো এসছে, দেখতে কত সুন্দর লাগছে। বাকি যে আটাটা ছিল সেটাও আমি বেলে নিয়েছি। সেটা আমি প্রথমেরটা একটু ছোট ছোট করে বেলেছিলাম। এই দেখুন, প্রথমেরটা একটু ছোট ছোট করে কেটেছিলাম, এইবারেরটা কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমরা এবারে হাতে করেই বানিয়ে নেব। এই দেখুন, এইভাবে হাতে একটু সামান্য এইভাবে চেপে দিলাম। এই দেখুন, এটা কিন্তু বেলতেই হবে না, কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে হাতে সবগুলো তৈরি করে নেব। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, লেয়ারটা কত সুন্দর এসছে। এইভাবে হাতে একটু চেপে নিলাম। এইভাবে হাতেই কিন্তু আমরা শেপটা করে নিচ্ছি। এই দেখুন, সুন্দর লাগছে। এই দেখুন, এইভাবে বাকিগুলো আমি সব করে নেব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। তেলটা খুব একটা বেশি গরম করব না, তেলটা হালকা গরম করেছি। এই দেখুন, এইভাবে গরম করে নিতে হবে। এটা কিন্তু নাড়ব না, এ আপনার থেকে উপরে ভেসে উঠবে। গ্যাসের আঁচটা আমি রেখেছি মিডিয়াম টু লোতে। দেখুন বন্ধুরা,
আপনার থেকে উপরে ভেসে উঠেছে। এবার কিন্তু আমি এই সাইডে উল্টে দিলাম। এই দেখুন লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে রসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো, একবারে ঠান্ডা হলে হবে না, রসটা একটু হালকা গরম থাকতে হবে। তো সেই জন্য আমি আবার বসিয়েছি। এখানে আমি দুটো ছোট এলাচ দিয়েছি, একটু গুঁড়ো করে হালকা গরম করে নেব। আমার কিন্তু এখানে রসটা গরম হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিলাম। হালকা গরম থাকতে হবে। এই দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে রসের মধ্যে দেব। এই দেখুন এবার আমি রসের মধ্যে দিলাম। আমি কিন্তু এখানে 2 থেকে 3 মিনিটের মতন রসের মধ্যে রাখবো, এভাবে দিয়ে তুলে নেব। একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, গার্নিশ করে নিলাম উপর থেকে। ঘরোয়া উপকরণ দিয়ে আটার মিষ্টি তৈরি করে নিলাম খুব সহজে বন্ধুরা। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।